আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারি আজকে পৃথিবীর জমিনে তোমার বিবিকে তোমার জন্য নিয়ামত করে পাঠিয়েছি, তোমার বোনকে তোমার জন্য নিয়ামত করে পাঠাইলাম। ওরে আমার যুবক, সবচাইতে বড় নিয়ামত হলো তোমার আমার আব্বা মা। বলেন সুবহানাল্লাহ। বাবা মায়ের মতো কেউ হবে? কেউ হবে না পৃথিবীতে, কারণ মায়ের মতো আপন আর কেউ নাই। ওগো রব্বে কাইনাত, আজকে আমার মা পৃথিবীর জমিনে এসেছে, মা হলো আমার জন্য নিয়ামত, আমার আব্বা জান আমার জন্য নিয়ামত। ওই নিয়ামতের চর্চা আমার আল্লাহ করতে বললেন, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। বান্দারে, আমি আল্লাহর নিয়ামতগুলি বেশি বেশি করে চর্চা করো। যদি নিয়ামতের একটু এদিক ওদিক হয়ে যায় তোমাকে কিন্তু ছাড়া হবে না। অতএব মা বাবাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকি তার জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। আজকে মা একটা সন্তানকে কতটা পরিমাণে ভালোবাসি। ওগো মা 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 মা, আজকে যে মা জননী সন্তানটারে এতটা পরিমাণে ভালোবাসি, যে সন্তানটা যদি না খায় মা জননী খাইয়ে দেয়। আজকে মা না খাইয়ে সন্তান রে খাবার তুলে দেয়। ওই মা জননী বর্ণনা করে রে সন্তান, আজকে তুমি যখন আমার গর্ভে ছিলা রে সন্তান, আজকে তুমি যখন আমার পেটের মাঝে একটা গভীর রাতে লাঠি মেরে দিতাও, আমি মা জননী জানের সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যেত। ওরে আমার সন্তান শুনে রেখে দাও, ওই গভীর রাত্রি বেলায় আমি মা ঘরের ভিতরে বৈশা বৈশা কান্না করতাম, কিন্তু যখন আমি কান্না করতাম আবার আমি মুচকি মুচকি হেসে দিতাম, একটাই মাত্র কারণে আমার বেটা তুমি শুনে রেখে দাও, আজকে তুমি আমার পেটে লাথি মেরেছো আমি সহ্য করেছি, কিন্তু ওরে আমার সন্তান তুমি যখন আমার পেটে জিন্দা আছো এজন্য আমি তোমার মা বড় খুশি হয়েছি। ওরে বেটা শোনে নাও, আজকে তোমাকে যখন পৃথিবীর আলো দেখাইতে গেলাম আমি মা জননী বড় রিক্সে পড়ে গেছিলাম। ওরে আমার সন্তান, তোমাকে যখন ডাক্তার বলেছিল মা আজকে তোমার সন্তান বাঁচলে তুমি বাঁচবা না, আর তুমি বাঁচলে তোমার সন্তান বাঁচবে না। ডাক্তার যখন আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করলো, ভাইরি আজকে তোমার বোনকে বাঁচাতে গেলে তোমার ভাগনাকে বাঁচানো সম্ভব নয়, নচেত তোমার ভাগনাকে বাঁচালে তোমার বোনকে সম্ভব নয়, তবে ওগো মা তখন আমি উত্তরে বলেছিলাম, ডাক্তার মশাই আমার সন্তানকে তুমি বাঁচায়া দাও, কিন্তু আমাকে তুমি মেরে ফেলে দাও, কিন্তু আমার সন্তানকে তুমি দুনিয়ার আলো দেখাও। ও ডাক্তার মশাই আজকে জিজ্ঞাসা করলো, আজকে আত্মীয় স্বজনকে বললো, রে আমার আত্মীয় স্বজন আজকে তুমি তোমার মাকে বাঁচাইবা, বলে আমার বোনকে তুমি বাঁচাও, সন্তানকে বাঁচানোর প্রয়োজন নাই, যদি আমার বোন বেঁচে থাকে আবারও সন্তান হবে। কিন্তু মা ডাক দিয়ে বলে, না না আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাও, আমি মা যেন পৃথিবীর আলো দেখতে চাই না। বলেন সুবহানাল্লাহ। ওই মা, ওই মায়ের মতো পৃথিবীর জমিনে কেউ হবে না, কারণ মা ছোট্ট যখন সন্তানটা কোলে লইয়া লইয়া আপনার এদিকে ওদিকে চলাফেরা করি, আজকে মায়ের যখন পেটটা কেটে আপনার এবার করা হয় মায়ের মতো এত কষ্ট কেউ সহ্য করবে না। আজকে 10টা মাস ধরে পেটের মাঝে রাখলু এবং পেটটা কেটে যখন আপনার এবার করা হলো, আবার এক সাইডে আপনাকে কোলে নিয়ে মা জননী ঘুরে বেড়ায়, এক সাইডে আপনার পেটটা কাটা নিয়ে বেড়ায়, কারণ মায়ের মতো এত আপন কেউ হবে না। ওই মা জননী একটা সন্তানকে কতটা পরিমাণে ভালোবাসি। আজকে ছোট্ট সন্তানটা যখন ডানে পেশাব করে দেয় মা বলে আমার সন্তানকে আমি বামে নিতাম, আমার সন্তানটা বামে যদি পেশাব করে দেয় আমি মা বুকের মাঝে রাখতাম, আমার সন্তানটা আমার শরীরের মধ্যে পেশাব করে দেয় পায়খানা করে দেয়, আমি মা জননী তবুও বড় খুশি হয়েছি। আজকে একটা মা কত একটা সন্তানকে ভালোবাসি। আজকে সন্তানটা যখন বিদেশের মাটিতে চলে যায় মায়ের মনে শান্তি না, আজকে আমার সন্তানটা বিদেশের মাটিতে চলে গেল, আজকে আমার সন্তানটা কবে আসবে কবে আসবি। আজকে যখন সন্তান বিদেশে চলে যায়, সন্তান যখন বিদেশে যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যখন বাইরে যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসিবে বাছা
ফিরিয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাফন পরাইয়া খাটের ওপর শোয়াইয়া সাদা কাফন পরাইয়া খাটের ওপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। ওই মা, একজন মা একটা সন্তানকে কতটা ভালোবাসে। সন্তান বিদেশের মাটিতে যায়, মায়ের মনে শান্তি নাই। আজকে আমার সন্তানটা বিদেশের মাটিতে চলে গেল, কতই না কষ্ট করবে আমার সন্তান। শুধু তাই নয়, একজন ছেলে বিদেশের মাটিতে যায় শুধুমাত্র পরিবারকে, ভাইকে সুখী রাখার জন্যে, বিবিকে সুখে রাখার জন্য। একজন যুবক যখন বিদেশের মাটিতে যায়, আজকে বিদেশের মাটিকে কতই না আপনার কষ্ট করে, শুধুমাত্র পরিবারকে, বিবিকে দেখানোর জন্য। আজকে ওই যুবকটা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ গো, বিদেশে এত কষ্ট যদি আগে জানতাম, হয়তো বিদেশের মাটিতে আসতাম না। আজকে কত ওপর তলাতে যেতে হয়, আজকে কত কাজকর্ম করতে হয়। যদিও বা জেলে রাখতাম, জেলে থাকতাম, নচেত একবার মায়ের মুখখানা দেখতে পাইতাম। কিন্তু বিদেশের মাটিতে যাওয়ার পরে আত্মীয় স্বজনরে দেখা যায় না, সুস্থভাবে কথা বলা যায় না। বিদেশের মাটিতে এতটা পরিমাণে কষ্ট করে। আজকে সন্তানটা যখন হাতুড় নিয়ে হাতুড় মারি, যদি হাতুড়টা আপনার কিনা পেরেকে না লেগে যদি হাতের মধ্যে লেগে যায়, সন্তানটা মা বলে একটা চিৎকার মারে, মা। কিন্তু মা তো তার সন্তান নাই পাশে। আজকে সন্তানটা যখন বিদেশের মাটিতে কাজ করি, এত রোদের মধ্যে তার এত কষ্ট হয়, তবু আপনার সন্তানটা মা আব্বার মুখের দিকে তাকাইয়া, আজকে পরিবারের দিকে তাকায়া তাকায়া, আজকে বিবির মুখের দিকে তাকায়া তাকায়া বিদেশের মাটিতে কতই না কষ্ট করি। আমার আল্লাহ পাক বলে, আমার নবী বলে, কোন মা কোন সন্তান যদি তার বিবির জন্য আপনার বিদেশে খাটতে যায়, কোন রকমের কোন কাজ করতে যায়, সারাটা দিন কাজকর্ম করার পরে বিবির সামনে যখন আসার পরে একটা মুচকি হাসি দিয়ে দেয়, বেবি যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ বলে আমি তার গুনাহগুলোকে মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, একটা সন্তানকে মা কতটা পরিমাণে ভালোবাসে। ওই মাকে তো সবাই কষ্ট দেয় রে, ওই আব্বাকে তো সবাই কষ্ট দেয়, যে আব্বার মতো মায়াবতী আর মায়ার মা, মায়ার আব্বা জানে কেউ হবে না। আজকে বাবা যার না, তার মাথার ছাদ না, আজকে যার মা না, তার মক্কা নাই, মদিনা নাই। কেন? আমার নবী বলতেছেন, যদি কেউ একবার মায়ের দিকে তাকায়া তাকায়া বাবার দিকে তাকায়, বলে এটা আমার আব্বার চেহারা, এটা আমার মায়ের চেহারা, তো আমার নবী বলে তাকে কবুল হজের সমান নেকি দান করা হয়। বলেন তো, তাই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক বলে, তোমার মা তোমার জন্য নিয়ামত, তোমার বাবা তোমার জন্য নিয়ামত। এই নিয়ামতের কিছু কথা বলে ছোট্ট একটা হজের দিকে গিয়ে শেষ করে দেবো। বাস ধৈর্য ধরেন, না এখনই শেষ করে দেবো। আমার আল্লাহ পাক বলে, বান্দারি, আজকে পৃথিবীর জমিনে তোমার মা বাবার পড়ি, আজকে পৃথিবীর জমিনে তোমাকে আমি কতগুলা নিয়ামত দিয়েছি রে বান্দা। আমার আল্লাহরে যদি প্রশ্ন করা, আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দিয়েছো? আমার আল্লাহ পাক বলে, বান্দারে, পৃথিবীর মধ্যে আমি তোমাকে সর্বপ্রথমে খাবারের মধ্যে পানি বলে একটা জিনিস দিয়েছি, যে পানির কোনো কালার হয় না, যে পানির কোনো রং হয় না, কোনো স্বাদ হয় না। এটা আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য নিয়ামত। ওরে আমার বান্দা, আমার নিয়ামত গুলা খাও, ভক্ষণ করো, দেখো, আর আমি আল্লাহ তাআলার বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ পাক বলে, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওরে আমার বান্দা, আমাকে যদি স্মরণ করো, আমি আল্লাহ পাক তোমাকেও যেন স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে, বান্দারে, আজকে তুমি পৃথিবীতে এসেছো, পৃথিবীটা আমি আল্লাহ সাজাইলাম, এত সুন্দর পৃথিবী আমি আল্লাহ এত সুন্দর করে সাজাইলাম। আমি আল্লাহ নিয়ামত দিয়ে দিয়ে পৃথিবীটাকে
সাজিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারি পৃথিবীর জমিন থেকে তুমি যখন আসমানের দিকে তাকায়া দেখো, আসমানের মধ্যে এতগুলা চন্দ্র দেখা যায় যে চন্দ্রের গণনা আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, আজ পর্যন্ত কোনো ডক্টর মাস্টার গুনতে পারে নাই, আজ পর্যন্ত কোনো রকমের কোনো কম্পিউটার তারাগুলাকে গুনতে পারে নাই। আমার আল্লাহ বলে পৃথিবীর মধ্যে যে তারকাগুলা দেখতেছো, তারকাগুলা ছোট্ট ছোট্ট তোমার মনে হয়, কিন্তু পৃথিবীর চাইতেও এক একটা তারকা আমি আল্লাহ পাক বড় বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওই তারকাগুলো যদি একটা পৃথিবীর মধ্যে খসে পড়ে যায়, পৃথিবীটা আপনার চ্যাপ্টা হয়ে যাবে, পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে। আমার আল্লাহ বলে ওরে আমার বান্দা, আজকে এই এতগুলা তারকা আসমানের মধ্যে তুমি দেখো, এই তারকাগুলো আমি আল্লাহ আঠার দ্বারা লাগাই নাই। আমি আল্লাহ পাক এই তারকাগুলাকে কোনো রকমের কোনো দড়ি দিয়ে ঝুলাই নাই। আমি আল্লাহ পাক শূন্য করে রেখেছি যাতে করে পৃথিবীর সৌন্দর্যটা মর্যাদা পায়। বলেন সুবহানাল্লাহ। ওই আসমানের চাঁদটাকে দেখুন না, আজকে আপনি এখান থেকে বলেন চাঁদ মামা দেখে একটা রুটির সমান মনে হয়, কিন্তু ওই চাঁদটা পৃথিবীর চাইতেও বড়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত দেখুন, আজকে সূর্যটা কত সুন্দর সূর্য আমার আল্লাহ বানিয়েছে। ওই সূর্যটাকে দেখলে আপনার একই মনে হয়, ছোট্ট মনে হয়, কিন্তু সূর্যটা পৃথিবী নয়, পৃথিবীর চাইতে 70 গুণ বেশি বড়। কারণ সূর্যটা পৃথিবীর মধ্যে একটা মুখে আপনার আলাদাই, এবং পৃথিবীটা আপনার আল্লাহ পাক বলে বান্দারি আমার নিয়ামতগুলি দেখতে থাকো রে বান্দা। আমি আল্লাহ সূর্যটাকে পূর্ব দিকে উঠাই রে বান্দা, এবং পশ্চিম দিকে ডুবাই। টাইম বাই টাইম আমি আল্লাহ পাক সূর্যকে হুকুম দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি আমি কোনো রকমের কোনো যদি আলা জ্বালাই, কোনো চাকরিতে যাই, কোনো জায়গার মধ্যে যাই, রাইট টাইম কিন্তু যেতে পারবো না, কিন্তু আমার আল্লাহ পাক রাইট টাইমে রাত দেয়, আল্লাহ পাক রাইট টাইমে আপনার দিন দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার প্রত্যেকটা নিয়ামত রাইট টাইম। ওরে আমার বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে যদি আমার নিয়ামতগুলা দেখতে চাও রে বান্দা, আমি আল্লাহ পাক হুয়াল্লাযী খলাকা ফিস সামাওয়াতি ওয়াল আরদ هو الذي خلق السماوات في 6 أيام ثم استوى على العرش। আমার আল্লাহ পাক বলে আমি 6 দিনের মধ্যে জমিনকে বানিয়েছি, আসমানকে বানিয়েছি। আপনার কিনা আল্লাহ পাক বলে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ জমিন আসমানকে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ পাক বলেন আল্লাযী খলাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা। ওরে আমার বান্দা আমি আল্লাহ পৃথিবীকে সুন্দর বানাইলাম, সঙ্গে সঙ্গে মানুষ জাতিকেও আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে পৃথিবীর মধ্যে নিয়ামত দিলাম রে বান্দা, এই পৃথিবীর জমিনে সবচাইতে ফলের রাজা হলো আম। আমি আল্লাহ চাইলে শুধুমাত্র পৃথিবীর জমিনে আম দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ একটা রকমের ফল দেই নাই। আমি আল্লাহ আপেল বেদানা কত রকমের ফল দিয়েছি। এটাই হলো আমার নিয়ামত রে বান্দা। পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা যদি চাইতাম শুধুমাত্র একটা মাত্র গাছ বানাইতে পারতাম, কিন্তু পৃথিবীর মধ্যে এত আপনার গাছ রয়েছে যেগুলাকে কাউন্টিং করা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ তাআলার নিয়ামত, কারণ আল্লাহ তাআলা বলেছেন নিয়ামত দেখে দেখি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমার নিয়ামতগুলিকে ভালোবাসো। ওরে আমার বান্দা আজকে আমি আল্লাহকে পাইতে গেলে দুইটা জিনিস তোমাকে মানতে হবে। সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করতে হবে, আর আমার নবীকে আপনার ভালোবাসতে হবে, আহলে বায়াতকে ভালোবাসতে হবে, তবে কিন্তু পাওয়া যাবে নবীকে। কারণ আহলে বায়াতের মধ্যে একজন হলো ফাতিমা, নবীর কন্যা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে আপনার ভালোবাসতে হবে। আবু বকর সিদ্দিককে ভালোবাসতে হবে, ওসমান গনিকে ভালোবাসতে হবে, নদের সমস্ত সাহাবায়ে কিরামকে ভালোবাসতে হবে। তাহলে কিন্তু আমার নবীকে পাওয়া যাবে, আর আমার নবীকে পেলে আল্লাহকে পাওয়া যাবে, আর আল্লাহকে পেলে জান্নাত আপনার জন্য অনিবার্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কতটা পরিমাণে ভালোবাসতেন। মাওলাই আলীর ঘরে টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, আমার নবীকে কতটা পরিমাণে ভালোবাসতেন। একদিন আমার নবী রাহমাতাল লিল আলামিন গুটি গুটি পায়ে মা ফাতিমার বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে ডাক দেয়, ওগো ফাতিমা
আমি তোমার নবী মুস্তাফা, আমি দয়ার নবী তোমার দরজায় এসেছি। সঙ্গে সঙ্গে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার দরজা খুলে দিলেন। নবী আমার বাড়িতে যেই মাত্র প্রবেশ করলেন, ফাতেমা আজকে তুমি কি করো গো বেটি ফাতেমা? মা ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে আমি ফাতেমা যেন রুটি বানাই। বলেন সুবহানাল্লাহ। ও ফাতেমা, আমার হাসান কোথায়, হোসাইন কোথায়? তুমি তো রুটি বানাও, বেশ ভালো কথা। ওগো প্রাণের নবী আমার হাসান হোসাইন বাইরে খেলাধুলা করে। নবী আমার বলে, ফাতেমা ডেকে নিয়ে এসো আমার লাডেলাল হোসাইনকে, না দেখলে আমি নবী থাকতে পারি না। সঙ্গে সঙ্গে ইমাম হোসাইন বাড়ির মধ্যে আসলেন। ওগো নানা জান, আজকে আপনার সালাম জানাই কখন এসেছেন? আমার নবীর চাটাইয়ের মধ্যে বসে বসে ইমাম হোসাইনের সঙ্গে যেন কথাবার্তা বলতেছি, এমন তো অবস্থায় ডাকতে বলতেছেন ইমাম হোসাইন, ওগো নানা জান, আজকে আমার মা আম্মা জান ফাতেমা যেন রুটি বানাই গো নবী মুস্তাফা, ওখান থেকে এক টুকরা আমাকে আটা এনে দিন না গো, আমি হোসাইন যেন খেলাধুলা করব। কেন দেখবেন যখন আপনার বাড়িতে আজকে মা বোনেরা রুটি বানাই, ছোট ছোট বাচ্চাগুলো আপনার আটা নিয়ে ছোট ছোট রুটি বানাই। আমার হোসাইন বলে, নানা জান একটু আটা নিয়ে আসুন, আমি হোসাইন আটা দিয়ে খেলাধুলা করব। আমার নবী মুস্তাফা ওই গামলার মধ্যে হাতটা লাগায় একটু আকরা আপনার আটা উঠাইয়া আমার হোসাইনকে দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে মা ফাতেমা বর্ণনা করেন, আজকে আমি যেই মাত্র রুটি বানাই, বারবার করে রুটি বানাই, কিন্তু রুটি যেন আর হয় না। ব্যাপারটা বুঝতে পারলাম না। ওগো নবীজি, আমি ফাতেমা বারবার করে রুটি বানাই, কিন্তু রুটি কেন হয় না গো? ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আজকে আমি নবী যাকে স্পর্শ করে দিলে ফাতেমা সেটাকে আগুনে পোড়াতে পারে না। শুধু দুনিয়ার আগুন নয়, তাকে জাহান্নামের আগুনেও পোড়াতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আমার নবী বলেন, আমি নবীকে যদি কেউ ভালোবাসি, আল্লাহকে পেতে সহজ হয়ে যায়। কারণ নবীকে আমার মাছে চিনেছে, গাছে চিনেছে, নবীকে আমার হরিণে চিনেছে, সবাই চিনেছে। সঙ্গে সঙ্গে মাওলাই আলী আমার নবী সেখান থেকে চলে গেলেন। হযরতে মাওলাই আলী সেখানে এক পা দুপা করে বাড়ির মধ্যে চলে আসলেন। ফাতেমা আজকে আমার নবী এই বাড়ির মধ্যে এসেছিল নাকি? মা ফাতেমা ডাকতে বলে, প্রাণের স্বামী গো, আজকে আমার নবী এই বাড়ির মধ্যে তাশরীফ এনেছিলেন। আজকে মাওলাই আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আমার নবী যখন বাড়ির মধ্যে আসলো, আসার পরে নবীকে বসতে দিলাম, কিন্তু কোনো খাবার খেতে দিতে পারি নাই। ফাতেমা কেন খাবার দিতে পারলে না? নবী বাড়িতে আসলো, মেহমান আসলে তো খাবার দিতে হয়। ডাক দিয়ে বলতেছে, পানের সামনে বাড়িতে কোনো খাবার নাই তো কেমন করে দিব? যেটুকু ইমাম হোসাইন কোথা থেকে একটু করে আটা এনেছে, আটাটা বানিয়ে যখন রুটি বানাই, দুটো রুটি হয়েছে, কিন্তু নবী স্পর্শ করার পরে সেই রুটিকে আর আগুনেই পোড়াতে পারলাম না। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে যে ভালোবাসবে তাকেও আগুনে পোড়াতে পারবে না, নবী দুরূদ পড়লেও তাকেও আগুনে পোড়াতে পারবে না। তাই নবীকে যদি অন্তরের মধ্যে রাখেন, পৃথিবীতেও শান্তি, আখিরাতেও শান্তি। বলেন ওগো ফাতেমা, আজকে আমার নবী আমার ঘরে আসলো, কেন কোনো খাবার দিতে পারো নাই? ও প্রাণের স্বামী, বাড়ির মধ্যে কোনো খাবার নাই, টাকা নাই, পয়সা নাই। ওগো প্রাণের স্বামী আমার নবীকে আমি খাইতে দিতে পারি না। সঙ্গে সঙ্গে মাওলাই আলী ডাকতে বলেন, ফাতেমা আজকে আমার নবীকে তুমি কোনো খাবার দিতে পারো নাই। আমি মাওলাই আলীর প্রাণে বড় শান্তি লাগে না, আমি মাওলাই আলীকে যেন কিছুই ভালো লাগে না। মা ফাতেমা ডাকতে বলতেছেন, প্রাণের স্বামী গো, আজকে 2 দিন থেকে বাড়ির মধ্যে কোনো খাবার নাই। ওগো প্রাণের স্বামী আমার কলিজার টুকরা লাডেলাল ইমাম হোসাইন যেন না খেয়ে আছি, আজকে তার জন্য খাবারের কোনো ব্যবস্থা করা যাইবে নি। মাওলাই আলী সকালবেলা আপনার হয়ে গেল। আমার মাওলাই আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আজকে সকাল সকাল আমি মাওলাই আলী আজকে ব্যাগটা নিয়ে মদিনার বাজারে যাইব, যাতে কোনো খাবার পাওয়া যায়, কোনো কাজ পাওয়া যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মাওলাই আলীর হাতের মাঝে একটা সকালবেলায় ব্যাগ ধরিয়ে দিলেন, যান যান আজকে মদিনার বাজারে কোনো কাজ পেলি আমি ফাতেমার জন্য খাবার নিয়ে আসবি, আমার হোসাইন এবং হাসানের জন্য খাবার নিয়ে আসবি। মাওলাই আলী আপনার চলতে আরম্ভ করে দিলেন। চলতে চলতে মদিনার বাজারে সারাটা দিন তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোনো কাজে পেলেন না। সন্ধ্যাবেলাতে আপনার মসজিদে নববীর মধ্যে আসার পরই মাওলাই আলী যেন মনটা খারাপ করে বসে আছেন। আমার নবী ডাক দিয়ে বলে, আলী
আজকে তোমার কেন মনটা খারাপ দেখা যায়? মাওলাই আলী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমার মনটা একটা মাত্র নে খারাপ। আজকে আমি মদিনার বাজারে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোনো খাবার পাইলাম না গো নবী। আমার হোসাইন না খেয়ে বাড়ির মধ্যে আছি। আমার নবী বলে, আলী রে, চলো চলো আমার সঙ্গে বাড়ি চলো। নবীর সঙ্গে আপনার মাওলাই আলী বাড়ি গেলেন। আর নবী আমার মধু এবং খেজুর আমার আলীকে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এমন করতে করতে 3 দিন, টাইম খুব স্বল্প সময়, মাওলাই আলী 3 দিন গেলেন কিন্তু কোনো খাবার পেলেন না। শেষমেশ একটা চাদর নবী রহমত আলীল আলামিন দিয়েছিলেন। চাদরখানা আপনার বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হলো। তো চাদরখানা নিয়ে যেতে যেতে আপনার দাঁড়িয়ে আছে আপনার বাজারের মধ্যে চাদরখানা, আর কেউ কিনতেছে না। একটা ইহুদি চাদরখানা কিনলেন 6 টাকার বিনিময়ে। আর আসার পথে একজন মুসাফির 2 টাকা নিল, একজন ফকির 2 টাকা, আর একজন বুড়িমা 2 টাকা দিয়ে খাবার কিনেছিল। সেই খাবারগুলো টাকাগুলো শেষ। মাওলাই আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে করতে বাড়ি আসলেন। কিন্তু মা ফাতেমা কত আপনার আদর্শবান, যে তিনি মাওলাই আলীকে ভালোবেসে বাড়ির মধ্যে আহ্বান করে পানি পান করিয়েছিলেন, আর আল্লাহ পাক জান্নাতি খাবার দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আজকে মা ফাতেমার মতো কোন নারী হতে পারবে? কেউ হতে পারবে না। আজকে স্বামী যদি টাকা পয়সা না দিতে পারে, তোমার বাড়িতে ভাত খাবো না, ঝগড়া শুরু। একটা মেয়ে 3টা কারণে জাহান্নামে যাবে। মা বোনেরা 3টা কারণে বেশি জাহান্নামে যাবে। তো প্রথম নাম্বারটা হলো স্বামীর সেবা না করার কারণে। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে যে তারা গীবাত করে বেশি, মানে এর কথা ওকে লাগান ভাগান বেশি করে। আর তৃতীয় নাম্বারটা হচ্ছে তারা পর্দা করে না। শুধু এটার জন্য নয়, পর্দা করে না বলে সেই মেয়ের ভাই জাহান্নামে যাবে, তার বাবাও জাহান্নামে যাবে, গুনাহগার হবে, তার স্বামীও গুনাহগার হবে। কারণ প্রশ্ন করা হবে কাল হাসরের ময়দানে, তুমি তোমার বোনকে কেন পর্দা করতে বলনি, তুমি তোমার স্ত্রীকে কেন পর্দা করতে বলেনি। কিন্তু আজকালকার মেয়েরা তো বুঝতেই পারছে, মা বাবা ভিডিও করছে আর মেয়ে ডান্স করছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজটা গেছে কোথায়? আজকে আমাদের সমাজটা গেছে কোথায়? মেয়েরা ডান্স করছে, রন্না নিয়ে না বেড়াচ্ছে, কেউ তাকে শাসন করার মতো কেউ নাই। বলতে গেলে বলে তোমারই চোখ খারাপ। আজকে নিজের গার্জেন যদি না শাসন করে, গার্জেনকে কাল হাসরের ময়দানে কিন্তু পাকড়াও করা হবে। তো যাই হোক, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কতটা পরিমাণে ভালোবাসতেন। শেষ করে দেব, বলেন কথা বলেন না, আপনাদের প্রতি ডিপেন্ড, লজ্জা করিয়েন না, যেহেতু 9টা বেজে গেছে তো।